আমার রাসূলের আম্মা জান আমেনা এই দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা আমার পেটের মধ্যে আল্লাহ যে সন্তান দিয়েছেন, আমার পেটের মধ্যে যে সন্তানখানি আমার আল্লাহ দিয়েছে, এই দুনিয়ার জমিনে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসে, কিছুদিন পর তাদের পেটটা ফুলে যায়, তাদের শারীরিক পরিবর্তন দেখা দেয়, তাদের খাবারের মধ্যে রুচি চলে যায়, তাদের রাত্রবেলায় ঘুমোতে কষ্ট হয়। ওরে দুনিয়ার মানুষ, তোমরা একটুখানি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনার পেটে আল্লাহ পাক এমন একটা সন্তান দিয়েছে, এই সন্তানটাই আমার পেটের মধ্যে আসার পর থেকে আমার শরীর আগের থেকে ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের আম্মা জান আমেনা ডাক দিয়ে বলেন, ওই দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পেটের মধ্যে আমার সন্তান আসার পর থেকে আমি আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, ওরে আরবের মানুষেরা একটুখানি লক্ষ্য করে দেখো, একটুখানি তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পথ দিয়ে এই মাত্র তোমরা আসলে, এই পথের মধ্যে কত কাঁটা আছে, এই পথের মধ্যে কত পাথর আছে, কিন্তু আমি আমেনা যখন এই পথের দিকে রওনা করি, আমি যাওয়ার আগে আগে ওই পাথরগুলো পানুর তলায় চলে যায়। বলুন সুবহানাল্লাহ। বলছে তোমরা পাথরে তোমাদের পায়ে আঘাত লাগে, তোমরা যখন যাও পাথর দেখে দেখে পা ফেলো, কিন্তু আমি যখন ওই পাথরের কাছে যাই, আল্লাহর হুকুমে পাথরগুলো এই জমিনের মধ্যে গিয়ে রাস্তাটা সমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রাসূলের আম্মা জান বলছে রাস্তা সোজা হয়ে যায়। ওরে দুনিয়ার মানুষ, ওরে আরব ভূখণ্ডের মানুষ, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা যখন কোনো কাজের জন্য, আমি যখন ঘর থেকে আস্তে আস্তে আমি যখন বের হয়ে যায়, আমি যখন হাঁটি, আমি যখন মরুভূমির পথ দিয়ে যেতে থাকি, ওই সময় যদি কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করে যদি কোনো মরা একটা গাছ থাকে, আমি যদি একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের তলায় বসে, যেই গাছটা 2-5 বছর আগে মারা গেছে, আমি আমেনা গাছের তলায় যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই গাছটাকে জীবিত করে পাতা দিয়ে সাথে সাথে ওই ফুল এবং ফল দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের আম্মা ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আমেনার পেটের মধ্যে যে সন্তান আমার আল্লাহ পাক দান করেছে, এমন একটা কুদরতি সন্তান আমার আল্লাহ পাক দান করেছে, আমি যখন এই সন্তানটাকে পেটে নিয়ে আমি যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি যখন আমার ঘর থেকে বের হয়, এ দুনিয়ার মানুষ শোনো, আমি লক্ষ্য করি আসমান থেকে এক টুকরা মেঘ আমি আমেনাকে ছায়া দিতে দিতে নিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই, ওই সময় আমি লক্ষ্য করে দেখি আসমানের এক টুকরা মেঘ আমি আমেনার মাথার উপরে ছায়া দিতে আছে। কারণ রোদের হিটে যদি আমার গাটা ঘেমে যায়, আমার যদি কষ্ট হয়, তাহলে পেটের সন্তানেরও তো কষ্ট হবে না, কি বলেন? মা আমেনা বলছেন, এতদিন আমার সন্তান আমার পেটে আসার আগে রোদের হিট ঠিকই আমার গায়ে লেগেছে, কিন্তু যেদিন আমি জানতে পারলাম আমার পেটের ভিতরে রহমাতাল লিল আলামিন, ওই দিনের পর থেকে আমার গায়ে কোনোদিন রোদের হিট লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যেতাম, ওই সময় আমি লক্ষ্য করেছি আমার পায়ে কোনোদিন কোনো পাথরের টুকরাও পর্যন্ত বাঁধেনি। আমি আমেনা লক্ষ্য করে দেখেছি আমার পেটের সন্তানের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ পাক মরা গাছে পাতা দিয়েছে, ফুল দিয়েছে, এমনকি সাথে সাথে ফল দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলেন, ওই আরবের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ আমি আমেনার পেটের মধ্যে এমন একটা সন্তান দান করেছে, এমন একটা কুদরত দিয়েছে, এমন একটা নূরুন আলা নূর, এমন একটা নূরের টুকরা আমার পেটের মধ্যে দিয়েছে। আমি আমেনা যখন ঘরের জন্য পানি আনতে যাই, আমি আমেনা যখন কোন কুয়ার কাছে গিয়ে দাঁড়াই, আমি দূর থেকে লক্ষ্য করি ওই কুয়ার ভিতর থেকে মহিলারা দড়ি দিয়ে দিয়ে পানি উঠায়। কুয়ার পানি কিভাবে উঠায়? ভিতরে একটা পাতিল থাকে, দড়ি দিয়ে দিয়ে উঠায়। কিন্তু আমি আমেনা যখন ওই কুয়ার কাছে যাই, আমি গিয়ে দেখি কুয়ার পানিগুলো আস্তে 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 একদম কুয়ার মুখে এসে দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান আমিনা ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা যতক্ষণ ওই কুয়ার পাড়ে দাঁড়িয়ে থাকি, ওই পানিটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, আমি ওখান থেকে পানির পাতিলটা ভরে আমি আমার কাছে নিই। এমন ভাবে যখন একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, আমি হঠাৎ করে যখন আমি কুয়ার পাশে যাই, ওই সময় সব মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মহিলারা কি করে? অন্যান্য মহিলারা সব লাইন দিয়ে দাঁড়ায় আছে, কারণ কুয়ার ভিতর থেকে মহিলা মানুষ যদি পানি তুলতে হয় তাহলে কত কষ্ট হবে না বলেন? পুরুষ মানুষের কষ্ট হবে, মহিলাদের কষ্ট হবে। মা আমেনা বলছেন, ওই মহিলারা যখন 1 দিন, 2 দিন, 3 দিন লক্ষ্য করেছে যে তারা সারাদিন কুয়ার পানি একরকম থাকে, কিন্তু আমি কুয়ার পাড়ে গেলে কুয়ার পরিবর্তন দেখা দেয়, ওই সময় ওই মহিলাগুলো কষ্ট করে আর পানি তোলে না, তারা একটু লাইনে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আম্মা জান ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমিনা যখন ওই কুয়ার পাড়ে গিয়ে দাঁড়াই, আমি যখন ওই কুয়ার কাছে চলে যাই, ওই সময় ওই মহিলাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমি যাওয়ার সাথে সাথে বলছেন, রে আমিনা, ও আমিনা, আপনার পাতিলের পানিটা আপনি ভরে নেন, আপনি এখানে একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান। আমিনা বলছেন, আমি কি জন্য দাঁড়াবো, একটুখানি বলো। ওই সময় বলছে, আপনি যখন কুয়ার কাছে আসেন, এই কুয়ার পানিগুলো মুখ বরাবর হয়ে যায়, কিন্তু আপনি যখন এখান থেকে সরে চলে যান, এই কুয়ার পানিগুলো আবার নিচে দাঁড়িয়ে যায়। ও আমিনা, আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, আপনি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, পানিটাও দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আমিনা বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি যখন ওখানে দাঁড়িয়ে আছি, এমত অবস্থায় সব মহিলারা তাদের পানির পাত্রগুলো ভরে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমি যখন আপনার আমার মার পেটের মধ্যে আসি, ওই সময় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় নাকি বলেন? আমি যখন আপনার আমার মার পেটের মধ্যে ছিলাম, ওই সময় মায়েদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, রাত্রে ঘুম চোখের থেকে চলে যায়, তারা ব্যথার কারণে, তারা পেটে ব্যথার কারণে, তারা শারীরিক অসুস্থতার কারণে কত কষ্ট পায়। কিন্তু আম্মা জান আমিনা বলছেন, আমার পেটের ভিতরে আল্লাহ পাক এমন একটা কুদরত দান করেছে, এমন একটা কুদরত দিয়েছে, এই কুদরতের কারণে আমি এত কিছু দেখেছি, এত কিছু দেখেছি, যা আমি জীবনে কখনো কল্পনাও করতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার পেটের মধ্যে যখন আমার সন্তান, আমার আল্লাহ পাক এত নাজ নিয়ামত আমাকে দেখিয়েছে, আমি কয়টা বলে বলে তোমাদেরকে শোনাবো। ওরে দুনিয়ার মানুষ, হঠাৎ করে একদিন রাত্রবেলায় আমি কোনো একটা কাজের জন্য যখন ঘর থেকে বের হলাম, আমি যখন আমার ঘর থেকে বের হলাম, ঘরের পিছনের দিকে আমি যখন গেলাম, ওই সময় তাদের আলোয়, জোস্তানার আলোয় আমি দেখতে পারলাম বড় 2টা বাঘ আমি আমিনার দিকে তাকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, আমি যখন ঘর থেকে বের হয়ে আমি যখন একটা কাজের জন্য একটু বাইরে আসলাম, আমি দেখছি বড় বড় 2টা বাঘ আমার দিকে তাকিয়ে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো, বাঘ দেখলে ভয় করে না? বাঘ দেখলে কি ভয় তো করে, কিন্তু মা আমিনা বলছেন যে আমার অন্তরের ভিতরে আমাকে খেয়ে ফেলবে, এই ভয়টা আমার অন্তরের ভিতরে নেই, কারণ আমি জানি যে সন্তানের কারণে আল্লাহ পাক ওই কুয়ার তলার পানি উপরে উঠিয়ে দিচ্ছে, পাথরগুলো মাটির তলে দাবিয়ে দিচ্ছে, মরা গাছে ফুল ফুটিয়ে ফল দিয়ে দিচ্ছে, যে আল্লাহ ওই আসমানের মেঘ দিয়ে আমাকে ছায়া দিচ্ছে, আর এই বাঘ দিয়ে আল্লাহ পাক আমাকে খাওয়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, ও রব্বুল আলামিন, আমার আল্লাহ, ও আমার জানের আল্লাহ, আমার মানের আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি একটুখানি শোনেন আল্লাহ, আমি জানি না এই বাঘ 2টা কি জন্য বসে আছে, তবে সাধারণত বাঘ দেখলে তো মানুষের মধ্যে ভয় হয়। আল্লাহ, আমার অন্তরের ভিতরে এতটুকু বিশ্বাস আছে, আমার অন্তরের ভিতরে এতটুকু সাহস আছে আল্লাহ, যেই সন্তান আমার গর্ভের মধ্যে আপনি দিয়েছেন, আদম নবী স্বপ্নে এসে বলে গিয়েছে, ইনি হলেন আপনার হাবিব, আপনার বন্ধু। বলুন সুবহানাল্লাহ। বলছেন, আল্লাহ, আদম নবী আমার স্বপ্নে জানিয়ে দিয়েছে আমার পেটের মধ্যে আপনার বন্ধু আছে, অতএব বাঘ যে আমাকে খাবে এই ভয় আমি করি না। আল্লাহ, বাঘ কি জন্য বসে আছে যদি আমাকে একটু জানাতেন। আল্লাহ, বাঘ কি জন্য বসে আছে যদি আমাকে একটু জানাতেন, তাহলে খুব ভালো লাগতো। এইবার ওই বাঘ 2টা দেখছে যে মা আমেনা তিনি স্থিরভাবে দাঁড়িয়ে আছে,
এদিক ওদিকে নড়াচড়া করছেন না। ওই সময় বাঘ দুইটি আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করেছে, আল্লাহ আজকে যে নবীকে না বানাইলে আপনি কিছুই বানাতেন না, আমি বাঘকেও বানাতাম না, আর আজকে আমাদের এমন একটা সুরত, বাঘের সুরত, যার কারণে আপনার হাবিব, আপনার বন্ধুর মা আমেনা একটু ইতস্ত বোধ করছে, একটু ভয়ে ভয়ে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনি যদি আপনার ওই হাবিবের ওসিলায় আখিরি পয়গম্বরের ওসিলায় আপনি একটু আমাদের দুজনার জবান মানুষের জবানের মতো করে দেন, আপনার হাবিবের মায়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি লক্ষ্য করলাম, আমি আমেনা হঠাৎ করে লক্ষ্য করলাম ওই দুইটা বাঘ আসমানের দিকে তাকিয়ে যখন নিচের দিকে তাকালেন, তাকানোর পরে সাথে সাথে আমি আমেনাকে হাত উঁচু করে সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, মানুষের মতো কণ্ঠ আমাকে সালাম দিল, আমি বুঝতে পারলাম না কি হলো। ওই সময় বাঘ দুইটি চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, ও মা আমেনা আপনি ভয় পাবেন না, ও মা আমেনা আপনি ভয় পাবেন না মা, আপনি যদি আমাদের কারণে ভয় পেয়ে থাকেন আপনার পায়ে হাত দিয়ে আমরা মাফ চাই মা। ও মা আপনি আমাদের জন্য বদদোয়া করবেন না, আপনি আমাদের ধ্বংস হওয়ার জন্য বদদোয়া করবেন না। ও মা আমেনা আমরা জানতে পেরেছি আপনার গর্ভের ভিতরে আখেরি পয়গম্বর, আপনার গর্ভের ভিতরে আল্লাহর হাবিব, আপনার গর্ভের ভিতরে নূরুন আলা নূর। বলুন সুবহানাল্লাহ। ওই বাঘ দুটি বলছেন, মা জানি না কয়দিন বাঁচবো, জানি না আল্লাহ পাক হায়াত কয়দিন দিয়েছে, আপনার সন্তানের চেহারা মুবারক কানে সরাসরি দেখতে পারবো কি এইটা তো আমরা জানি না মা। ও মা যখনই জানতে পারলাম আখেরি পয়গম্বর আপনার পেটের মধ্যে আছে, ওই সময় আমরা দুইটা বাঘ যুদ্ধ করলাম, ওই সময় আমরা দুইটা বাঘ কথা বলে নিলাম, চলো যদি আল্লাহ হায়াতে দেয়, যদি আল্লাহ পাক হায়াতটা লম্বা করে আল্লাহর হাবিবকে সরাসরি চোখে দেখবো, আর যদি আল্লাহ পাক হায়াত আমাদের না দেয় তাহলে চলো একটু আল্লাহর হাবিবের মায়ের মুখখানা দেখে আসি। বলুন সুবহানাল্লাহ। এই সময় এই কথা শোনার পরে মা আমেনার মুখ দিয়ে মুচকি হাসি বেরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহারে আজকে বোনের বাঘ আসছে, আমার পেটে এমন একটা সন্তান, যে সন্তানকে দেখার জন্য সন্তান হওয়া পর্যন্ত বাইরে থাকবে কি এই ভয়ে আমাকে দেখতে আসছে। বলেন তো সন্তানের কারণে এই যে আজকে আমি ঝিনাইদহ থেকে এসে আপনাদের এই মেহেরপুরে এসে যে আপনাদের সাথে একটু দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলছি, এই কথাটা যদি আমার আব্বা জানে, এই কথাটা যদি আমার মা জানে যে আমার ছেলে কথা বলছিল, সামনে 100-200 মানুষ বসেছিল, তাহলে তাদের মনটা বেজার হবে না, ভালো লাগবে? তারা খুশি হবে না? বলেন তো। মা আমেনা বলছে, আমার এত খুশি লাগলো, হে দুনিয়ার মানুষ, এই খুশির কথা বলে কুল পাবো না, কারণ বাঘ কখনো মানুষকে ছাড়ে না। সেই বাঘ এসে আমার পায়ে পড়ে যাচ্ছে যে আমাদের জন্য বদদোয়া করবেন না, যে আল্লাহ যাতে ধ্বংস করে দেয়, আমাদের দেখে ভয় পেলে মাফ করে দেবেন। এইবার বাঘ দুইটা এসে বলছেন, ও মা আমেনা, আল্লাহ যেহেতু মানুষের মতো কণ্ঠ আমাদের দিয়েছে, যতক্ষণ আপনার সামনে থাকবো মানুষের মতো কথা বলতে পারবো। মা আপনি একটু আমাদের দুজনা বাঘ, আমরা এক জোড়া বাঘ আপনার সামনে এসেছি, মা আপনার ওই কুদরতি হাত দিয়ে আপনি একটু আমাদের মাথায় হাতটা বুলিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা ডাক দিয়ে বলছেন, রে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাঘ দুইটা এসে বলছে, ওরে মা আমেনা, ও মা আমেনা আমাদের মাথার উপরে একটু হাতখানা বুলিয়ে দেন, একটু হাতখানা বুলিয়ে দেন, কারণ আপনি যদি আমাদের মাথার ভিতরে হাতটা দেন, আপনার সন্তানের নূর মুবারক আপনার মধ্যে আছে, ওই সন্তানের একটা স্পর্শ আমাদের মাথার উপরে পড়বে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, রে দুনিয়ার মানুষের, আরে এ দুনিয়ার মানুষ, আমি কত নাজ নিয়ামত দেখলাম, কিন্তু আমার সন্তান এই দুনিয়ার জমিনে আসবে, কিন্তু আমার এই সন্তান দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ পাক এত নাজ নিয়ামত দেখিয়েছে, যা বলে কখনো শেষ হবে না। আম্মাজান বলছে, এত নাজ নিয়ামত, এত কুদরত আমার আল্লাহ পাক আমাকে দেখিয়েছে, যা বলে শেষ হবে না। বোনের বাঘ খুশি,
যেই নবীর আগমনে বনের বাঘ খুশি, একটা পশু পর্যন্ত খুশি হয়ে গেল, আর সেই নবীর আগমনে কিছু মানুষ বেজার। দয়ার নবী মায়ার নবী গো, আপনার আগমনে কান্দিল শয়তান। সবাই বলেন দয়ার নবী ও মায়ার নবী গো, আপনার আগমনে কান্দিলেন শয়তান। শয়তান কেন কান্নাকাটি করেছে? সাহাবে কিরাম বলছেন, হুজুর আপনি আগমনের শয়তান কেন কেঁদেছিল? আল্লাহর হাবিব বলছেন, সাহাবারা রে, হে বাবা সাহাবারা শোনো, শয়তান জানতো যে আমার উম্মত যে ব্যক্তি হবে সারা জীবন গুনাহ করবে, কিন্তু মরণের আগে যদি একবার তওবা করে নিতে পারে আল্লাহ পাক তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন দুনিয়ার বাচ্চা করে আমার আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, রে বাবা সাহাবারা শোনো, এ বাবা সাহাবারা শোনো, আমার যে ব্যক্তি উম্মত হবে, আমার উম্মত সারা জীবন গুনাহ করবে, সারা জীবন গুনাহ করবে, কিন্তু মৃত্যুর আগে যদি একবার আমার উম্মতটা তওবা করে দিতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, রে বাবা সাহাবারা শোনো, আমি রাসূলের আগমনে শয়তান কেন কইতেছিল? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, রে বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শয়তান জানতো আমি নবী যখন এই দুনিয়ার জমিনে আগমন করব, তখন বাতিলগুলো থরথর করে কেঁপে মাঠ আউট হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে বাতিলগুলো সব মাঠ আউট হয়ে যাবে। এখন শয়তান হকের পক্ষে না হকের পক্ষে বলেন? ওই শয়তান জানতো যে আমি মাঠ আউট হয়ে যাব। কারণ একটা লোকের পিছনে 50 বছর 60 বছর মেহনত করলাম, কিন্তু সারা জীবন মেহনত করে 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 মরণের বেলায় যদি কালেমা পড়ে নেয়, আমার 60 বছর যে ওর পিছনে সময় নষ্ট করলাম সব বৃথা হয়ে গেল। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহর নবীর জীবনে আলোচনা করে শেষ করা যাবে না, ঈদে মিলাদুন নবীর কথা বলে শেষ করা যাবে না। এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মা জান আমেনা বলছেন, আমি হঠাৎ করে রাত্র বেলায় শুনতে পারলাম, কে যেন আমাকে জানিয়ে দিলেন, রে আমেনা, ও মা আমেনা, আপনি চিন্তা করবেন না মা, আপনি চিন্তা করবেন না, ও মা আমেনা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে রাত্রে আপনার ঘরে আল্লাহর হাবিব তিনি আগমন করবে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ওই সময় আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ও রব্বুল আলামিন আমার আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব যদি আজকে আমার ঘরের মধ্যে আসে, আমার ঘরে আগুন জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নেই, আমি দুনিয়ার জমিনে দেখেছি আল্লাহ, ও আমার আল্লাহ, একটা মহিলার যখন কোনো বাচ্চা হয় তার পাশে কমসে কম 2-4 জন মহিলা থাকে, আল্লাহ আজকে আমি ঘরের মধ্যে একা, এমন একটা সময় আপনার হাবিব দুনিয়ার জমিনে আসবে, আমার তো স্বামী বেঁচে নাই, আমার সন্তানের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ এতিম সন্তান এই দুনিয়াতে আসবে, আপনার হাবিব এই দুনিয়াতে আসবে, যাকে না বানাইলে কিছুই বানাতেন না, সেই নবী আমার ঘরেতে আসবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ঘরের মধ্যে একা আছি, এখন আমি কি করব জানিয়ে দেন। যারা বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আল্লাহ আমি কি করব, আমি তো একা একা আছি। মা আমেনা বলছেন, আমি এই কথা বলার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম যে আমার ঘরের চালটা, আমার ঘরের ছাদটা 2 টুকরা হয়ে 4 জন মহিলা আমার ঘরের ভিতরে নেমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, এই 4 জন মহিলা যখন আমার ঘরের মধ্যে আসলো, তাদের গা থেকে এত পরিমাণে আলো বের হচ্ছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, এই মহিলাদের গা থেকে এত পরিমাণে আলো বের হচ্ছে, এত পরিমাণে আলো বের হচ্ছে, এই আলোর কারণে আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের ভিতরে কোনো অন্ধকার নেই, সব আলো হয়ে গেছে।
মা আমেনা হঠাৎ করে লক্ষ্য করলেন, কে জানে মা আমেনাকে বললেন, রে মা আমেনা, ও মা আমেনা, এখনই আপনার সন্তান দুনিয়ার জমিনে আসবেন। আম্মা জান বিছানার মধ্যে শুয়ে বলেন, আম্মা জান যখন বিছানার মধ্যে যখন শুয়ে আছেন, হঠাৎ করে মা আমেনা ডাক দিয়ে বলেন, আম্মা ডাক দিয়ে বলছেন, রে চারজনা মহিলা, ও বুবুজান, ও বুবুজান শোনেন, আমার একটু পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দান করেন। ওই সময় একজনা মহিলা হাতখানা বাড়িয়ে দিলেন, জিবরাইল আমিন জান্নাত থেকে এক গিলাস শরবত এনে হাতে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এক গিলাস শরবত এনে হাতে দিয়ে দিয়েছেন। হাতে দেওয়ার পরে ওই 4 জনা মহিলার ভিতর থেকে একজনা মহিলা বলছেন, দেন আপনি এই পানিটা পান করেন। মা আমেনা বলছেন, আমি যখন ওই পানিটা এক ঢোক খালাম, আমি যখন এক ঢোক যখন খেয়েছি, খাওয়ার পরে মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছেন যে বুবুজান আপনারা কারা, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, এতক্ষণ আমি ভাবছিলাম হয়তো আমার প্রতিবেশী কোনো বাড়ির মহিলারা আসছে, কিন্তু আমি পানি খাওয়ার পরে চিন্তা হলো এই পানি দুনিয়ার কত পানি জীবনে খালাম, কিন্তু এই পানিটা দুনিয়ার জমিনের কোনো পানি নয়। ওই সময় বলছে আপনারা কারা, ওই সময় বলছে এই পানিটা কোথায় পেলেন। ওই সময় ওই 4 জনা মহিলা ডাক দিয়ে বলছেন, হে মা আমেনা, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমাদের আল্লাহ পাক পাঠিয়েছে, আর যে পানিটা খেলেন এই শরবতটা হলো আমার আল্লাহ পাক নিজে পছন্দ করে এই শরবতটা আপনার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। মা আমেনা বলছেন যে এই পানিটা জান্নাত থেকে এসেছে। তা বলছে, জি, আপনাকে জন্য আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় আলোচনা। এই 4 জনা মহিলার এখানে আছে, 4 জনা পরিচয় দিলেন। হঠাৎ করে আপনি আমি যেমন ভাবে দুনিয়াতে আসি, আল্লাহর হাবিব কিন্তু এরকম ভাবে দুনিয়াতে নয়, তিনার মায়ের একটা পেটের সাইড থেকে কুদরতি ভাবে আমার আল্লাহ পাক তার হাবিবকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়ার সমস্ত মানুষের সন্তানেরা তাদের মায়ের লজ্জা স্থান দ্বারা এই দুনিয়ার জমিনে আসে, কিন্তু আমার সন্তান আমার লজ্জা স্থান নয়। আমার সন্তান আমার পেটের সাইড থেকে কুদরতি ভাবে আমার আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা ডাকতে বলেন, যে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়ার জমিনে সন্তান জন্ম গ্রহণ করার পরে তারা কান্নাকাটি করে, তাদের গায়ের মধ্যে নাপাক রক্ত লেগে থাকে। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সন্তানের গায়ে কোনো রক্ত, নাপাক রক্ত তো দূরের কথা, এক টুকরা ময়লা নেই। শুধু তাই নয়, আমার সন্তানের গায়ে থেকে আল্লাহ পাক জান্নাতের ঘ্রাণ বের করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি যখন আমার সন্তানকে যখন কোলের মধ্যে নিলাম, আমার সন্তান হঠাৎ করে একটা নড়া দিলেন, আর হঠাৎ করে নড়া দিয়ে আমার সন্তান মুখটা নিচের দিকে দিয়ে আমার সন্তান পড়ে আছে। আমার সন্তান কোনো কান্নাকাটি করে না, আমার সন্তান কোনো নড়াচড়া করে না। দুনিয়ার মানুষ শোনো, আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে আমার সন্তানের কি হলো, আমার সন্তানের কি হলো। আম্মা জান ওই সময় তিনার সন্তানটাকে যখন উঠাইতে যাবে, ছোট্ট সন্তান কিন্তু উঁচু করা যায় না। ওই সময় মা আমেনা লক্ষ্য করলেন, তিনার জবান মোবারক থেকে, ছোট্ট জবান থেকে কি জানি গুনগুন 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 করে বলছে। ওই সময় মা আমেনা বলছেন, রে দুনিয়ার মানুষ, আমি যখন আমার কানটা যখন আমার সন্তানের কানের কাছে নিয়ে গেলাম, আম্মা জান ডাক দিয়ে বলছেন, আমার কানটা যখন আমার সন্তানের মুখের কাছে নিয়ে গেলাম, দুনিয়ার মানুষ শোনো, তোমরা শুনলে সকলে অবাক হয়ে যাবে, তোমরা শুনলে সকলেই তোমরা অবাক হয়ে যাবে। ওই ছোট্ট অবস্থায় আমার কোল থেকে এখন পর্যন্ত দুধ খায় নিজের সন্তানটা, ওই সন্তানটা মাথা নিচু করে বলছে, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নবী দিবস, নারে তাকবীর।
আম্মাজান বলছে আমার ওই ছোট্ট সন্তান তার জীবনের প্রথম কান্না যখন করেছে, প্রথম কান্নার সুর ছিল কি? ইয়া হাবলি ইয়া উম্মাতি। আর আপনি আমি কত সুরে কান্নাকাটি করেছি, নাকি বলেন? আপনার আমার এখন মনে নেই, কিন্তু যাদের বাড়িতে, আমাদের বাড়িতে যখন ছোট্ট সন্তান হয়, সে যেরকম কান্নাকাটি করেছে, আপনিও আমিও কান্নাকাটি করেছি। কিন্তু আমার নবীর জীবনের প্রথম কান্নাটাই ছিল কি? ইয়া হাবলি ইয়া উম্মাতি। নবী বলছেন, আমরা সকলে জানি, নবী 63 বছর এই দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে গেছেন। এখনো নবী ওই সোনার মদিনায় কাঁদছে। আম্মাজান আমেনা ডাকতে বলেন, রে দুনিয়ার মানুষেরা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সন্তান যখন এই দুনিয়ার জমিনে আসলেন, আমার সন্তান যখন আমার পেটের ভিতর থেকে বাইর হলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার পেটের ভিতর থেকে একটা নূরের টুকরা বের হলো, আমার পেটের ভিতর থেকে একটা নূর আলা নূর বের হলো। আর এই নূরের আলো এত পরিমাণে তাজাল্লি, এত পরিমাণে নূরের ঝলক, এই ঝলকের কারণে আমি আমার ঘরের মধ্যে বসে ওই শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পেয়েছি আমার নিজের চোখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দাদা যান এই সময় কাবা ঘরের পাশে বসেছিলেন। আব্দুল মুত্তালিব হুজুর বলছেন, আমি যখন কাবা ঘরের পাশে বসে আছি, আমি হঠাৎ করে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীরা ওই আসমান থেকে একদল নূরের তারকা, একদল নূরের তারকার মতো একটা জিনিস, তারকার মতো ছোট্ট ছোট্ট একটা জিনিস, নূরের টুকরা, তারা দুনিয়ার জমিনের দিকে নেমে আসছে এবং একজন আরেকজনকে বলছে, চলো 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 চলো, দ্রুত চলো দ্রুত চলো। কারণ মা আমেনার ঘরে আল্লাহর হাবিব এসেছেন, যে নবীকে না বানাইলে আমাদের আল্লাহ বানাইতেন না। বলুন সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। ফেরেশতারা বলছে, তোরা দেখে যা মা আমেনার করে এই 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তারকারাজির মতো ওই ফেরেশতারা দলে 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 যখন আসমান থেকে প্রতিযোগিতা করছে যে কে কার আগে গিয়ে আল্লাহর হাবিবকে সরাসরি দেখতে পারে, আব্দুল মুত্তালিব হুজুর ওখান থেকে তাদের ওই গুনগুন শব্দ শুনে এক দৌড় মেরে চলে আসলেন। এসে ডাক দিয়ে বলছেন, বৌমা, তোমার ঘরে যে সন্তান হয়েছে, যে পুত্র সন্তান হয়েছে, আমার দাদা ভাইকে এই সন্তানটাকে একটু আমার কোলে দাও। মা আমেনা ভিতর থেকে বলছেন, আব্বাজান, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে দুনিয়ার কোনো মানুষ এখন জানে না, কিন্তু আপনি একবারে কিভাবে বলছেন যে আমার ছেলে সন্তান হয়েছে? ওই সময় ডাক দিয়ে বলছেন, হে আমেনা, এই দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আসমানে আসমানে তো তোমার এই ছেলেকে নিয়ে মিছিল শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদা যান, রাসূলের দাদা ডাক দিয়ে বলছেন, আমি শুনেছি, আমি যখন ওই কাবা ঘরের পাশে বসেছিলাম, ওই সময় আমি শুনতে পেরেছি আল্লাহর ফেরেশতারা ঝাঁকে 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 দুনিয়ার জমিনে নামছে এবং তারা বলছে, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনার কোলে অলরেডি চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমি বুঝলাম আল্লাহ পাক তো কোনো মহিলা নবী পাঠায়নি, অতএব আমার তোমার ছেলে সন্তান হয়েছে। মা আমেনা বলছেন, আব্বাজান, আপনি ঠিক বলেছেন, আমার ঘরে আমার কলিজার টুকরা ছেলে সন্তান আমার আল্লাহ পাক দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান মা আমেনা বলছেন, দুনিয়ার মানুষেরা রে, হে দুনিয়ার মানুষেরা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সন্তান এই দুনিয়ার জমিনে আসার আগে আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার পাশে কোনো মহিলা নেই, আমি কি করব, আমি কি করব? আমার ছাদটা ফেটে 4 জনা মহিলা আসলেন। আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম ওই ছাদ ফেটে গিয়েছিল, ওই ফাটা দিয়ে আমার ঘরের ভিতরে হঠাৎ করে কুয়াশা ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, কুয়াশা ঢুকে গেছে, কুয়াশা, এত পরিমাণে কুয়াশা, আমি আমার হাতখানা নিজের চোখে দেখতে পারছি না, আমি আমার হাতটা দেখতে পারছি না, এত পরিমাণে কুয়াশা। আমার সন্তানটা আমার কোলে আছে। আম্মা জান ওই সময় ডাক দিয়ে বলছেন, কে জানি আমার ভিতর থেকে, আমার হাত থেকে আমার কলিজার ছোট্টা সন্তানকে নিয়ে কে জানি হঠাৎ করে উদাও হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সে পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
বলছেন, রে দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ঘরের ভিতরে এত পরিমাণে কুয়াশা, আমি আমার চোখে আমার হাতখানা যখন দেখতে পারছি না, আমার সন্তানকে একটু বুকে নিয়েছি, আমি আমার বুক থেকে স্তন থেকে আমি আমার সন্তানকে দুধ পান করাবো, হঠাৎ করে কে জানি এসে আমার হাত থেকে আমার সন্তানকে নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আমেনা সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, ও আমার জানের আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, আমার সন্তানকে আমি একটুখানি দুধ পান করাবো। আল্লাহ, আমি জানি না আমার সাথে কি হচ্ছে, আমার সন্তানের সাথে কি শুরু হলো। আল্লাহ, ও আল্লাহ, আমার কোল থেকে কে জানি আমার সন্তানকে নিয়ে গেছে। জিবরাইল আমিন এসে বলছে, ও মা আমেনা, ও মা আমেনা, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি জিবরাইল আপনার সন্তানকে কোলে নিয়েছে, আল্লাহ পাক হুকুম দিয়েছে আপনার সন্তানকে আমার আল্লাহর তামাম সৃষ্টি জগৎটাকে এখনই ঘুরে ঘুরে দেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। কি বলছে? যে আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়েছে, হুকুম দিয়েছে যে আপনার সন্তানকে এই মুহূর্তে আমি জানি তামাম জাহানটা ঘুরিয়ে দেখাই। আপনি জীবনে কত দূর গেছেন? অনেক মানুষ আছে এখন পর্যন্ত ঢাকায় যায়নি, অনেক মানুষ আছে এখন পর্যন্ত সিলেটে যায়নি, অনেক মানুষ আছে এখন পর্যন্ত কক্সবাজার যায়নি, অনেক মানুষ আছে এখন পর্যন্ত পাশের দেশ ভারত যায়নি, অনেক মানুষ আছে মক্কা মদিনায় যায়নি, অনেক মানুষ আছে আশপাশের 2-1 জেলা বাদে পাশের জেলাতেও যায়নি। কি আছে না বলেন? বাংলাদেশে যে 64টা জেলা, আমরা অনেক মানুষ আছি এখন পর্যন্ত 64 জেলার নামও বলতে পারি না, যাইওনি কোনোদিন। কি মিথ্যা বললাম নাকি বলেন? কিন্তু জিবরাইল আমিন বলছেন, মা, ও মা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আল্লাহর হুকুমে আমি আপনার সন্তানকে নিয়ে তামাম সৃষ্টিকুলটা একটু ঘুরে ঘুরে দেখাইতে চাই, মা আপনি একটু অনুমতি দেন। আম্মা জান বলছে, আমার কাছে যখন অনুমতি চাইলো যে আল্লাহর তামাম সৃষ্টিকুল আমার সন্তানকে ঘুরে ঘুরে দেখাবে, ওই সময় মা আমি আমেনা এত পরিমাণে খুশি হয়েছি, আমি কি হুকুম না দিয়ে পারি? আমি জিবরাইলকে বললাম, যাও, দ্রুত যাও, আল্লাহ হুকুম দিয়েছে, দ্রুত যাও, আমার সন্তানকে তামাম জাহানটা ঘুরিয়ে দেখাও। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছেন, দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সন্তানকে যখন, আমার কলিজার টুকরা সন্তানকে এই কুয়াশার মধ্য থেকে যখন নিয়ে চলে গেল, আমার সন্তানকে তামাম জাহানটা দেখানো, আমার সন্তানকে তামাম জাহানটা দেখানো। এমনকি হঠাৎ করে আমি আবার লক্ষ্য করলাম ওই কুয়াশার ভিতরে জিবরাইল আমিন এসে আমার কোলে আমার সন্তানকে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমি এখানে বসার পর থেকে যা আলোচনা করলাম, আপনার আমার মা নাকি এগুলো দেখেছে? আপনার আমার মা দেখেছে, আপনার আমার দাদি দেখেছে, আপনার আমার বউ দেখে। কিন্তু সমাজের ভিতরে কিছু মানুষ আছে, ও বলে যে আমরাও যা নবীও তাই, শুধু নবী নবুয়তি পাইয়েছে আর আমরা পাইনি। দয়ার নবী, মায়ার নবী গো, আপনার আগমনে কান্দিলেন শয়তান। দয়ার নবী, মায়ার নবী গো, আপনার আগমনে কান্দিলেন শয়তান। শয়তান কান্দেছে আর তামাম সৃষ্টিকুল আনন্দিত হয়েছে। আজ 1500 বছর পরে এই বাদিয়াপাড়া দরবার শরীফে বসে আমরাও আনন্দিত, নাকি বলেন? সকলে বলি নারে তাকবীর, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। আম্মা জান আমেনা বলছে, আমার সন্তানের গুণাবলী আমি কি বলবো, বলে তো শেষ করতে পারবো না। আমি আমেনা, আমার স্বামী জীবিত নেই, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে আল্লাহর হাবিবের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মা আমেনা বলছেন, আমি আমার সন্তানকে নিয়ে, আমি যখন আমার ঘরের তো কাজ থাকে, ঘরের কাজ থাকে না বলেন, আমি যখন আমার ঘরের কাজ করার জন্য আমার সন্তানকে একটু আমি দোলনায় শোয়ায় রাখি, ওই সময় আমি যখন শোয়ায় রাখি দোলনাটা ঠিক থাকে,
কিন্তু আমি যখন কাজ করি হঠাৎ করে আমি দেখি যে আমার সন্তানের এই দোলনাটা নড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার সন্তান যখন দোলনার মধ্যে শুয়ে আছে, আমার সন্তান যখন ওই দোলনার মধ্যে শুয়ে আছে, একবার ডান দিকে বাড়ি দেয়, একবার বাম দিকে বাড়ি দেয়, আপনি আমি যেমন করে। আম্মা জান আমেনা মনের ভিতরে একটু ভয় পেয়ে গেলেন, আহারে আমার সন্তানের সাথে কি হচ্ছে, এই দোলনাটা নিচের থেকে কেন দুলছে, আমার সন্তানের দিকে তাহলে কি শুরু হয়েছে। ওই সময় মা আমেনা বলছে না, ওরে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কে যদি আসমান থেকে আওয়াজ করে দিলেন, ও রাসূলের আম্মা জান, ও আল্লাহর হাবিবের আম্মা জান, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না মা, ভয় পাবেন না। আপনি যখন কাজের জন্য আপনার সন্তানকে যখন দোলনার মধ্যে শোয়ায় রাখেন, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, রে ফেরেশতারা যাও যাও যাও, আমার হাবিব ওই দোলনার মধ্যে শুয়ে আছে, আমার হাবিবকে তোমরা দোল দিতে থাকো। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছেন, এ দুনিয়ার মানুষেরা রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সন্তানকে যখন আমি ওই দোলনার মধ্যে শোয়ায় রাখে, আমার সন্তানকে যখন আল্লাহর ফেরেশতারা যখন দোল দিতে থাকে, হঠাৎ করে আমি একদিন লক্ষ্য করে দেখলাম রাত্রবেলায় আমার সন্তানকে দোলনার মধ্যে শোয়ায় রেখেছি। হঠাৎ করে আল্লাহর ফেরেশতারা আমার সন্তানের ওই দোলনার ভিতরে দোল দিচ্ছে। হঠাৎ করে আমার ঘরের চালখানা যখন, আমার ঘরের ছাদখানা আবার যখন ফেড়ে গেল, আমি দেখতে পারলাম আসমানের চাঁদ। ওই আসমানের চাঁদের দিকে তাকিয়ে আমার সন্তান আঙুলটা যেই দিকে দেয়, আসমানের চাঁদ ওই দিকে নড়ানড়ি করে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ চাঁদ জানে যে এই নবীকে যদি না বানাতো, আমি চাঁদ আমাকে বানাতো না। ওই আসমানের তারকা জানে এই নবী যদি না বানাতো তাহলে আমি তারকা আমাকে বানাতো না। যার কারণে আজকে নবীর আঙুল ইশারা করছে আর চাঁদ তারকা তারাও নাচানাচি শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডাকতে বলছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার সন্তানকে নিয়ে আমি যখন কোলে নিই, আমার কলিজাটা এত পরিমাণে ঠান্ডা হয়, আমার অন্তরটা এত পরিমাণে শীতল হয়ে যায়। এই দুনিয়ার জমিনে যত প্রকার ঠান্ডা জিনিস আছে, সব ঠান্ডাও যদি একসাথে বুকের মধ্যে লাগানো হয়, আমার সন্তানকে যে ব্যক্তি একবার কোলে নেবে, ওর আত্মাটা এত পরিমাণে ঠান্ডা হবে, ওর আত্মাটা এত পরিমাণে ঠান্ডা হবে, দুনিয়ার কোন ঠান্ডা দিয়ে ওই আত্মাটাকে ঠান্ডা করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য যাদের অন্তরে আমার রসুলের মহাব্বত যত, যাদের অন্তরে আমার রসুলের প্রেম যত, ওই মানুষগুলো রসুলের কথা শুনলে পাগলের মতো ছুটে আসে। কি ছুটে আসে না বলে? যাদের অন্তরে রসুলের মহাব্বত যত বেশি, যারা আমার রসুলকে তত বেশি ভালোবাসে, ওই মানুষগুলো নবীর আলোচনা শুনলে পাগলের মতো করতে থাকে। আর যে মানুষগুলো ওই শয়তানের দলে আছে, যে শয়তান নবী আসাতে চিৎকার করে কেঁদেছিল, এমনও মানুষ আছে এই মাইকে নবীর জীবনী আলোচনা করা হয়, আর চার দোকানে বসে, বাড়িতে বসে তারা বিভিন্ন ধরনের কথা শুরু করে দেয়। জোরে দুশে পড়ে আল্লাহুম্মা। সকলে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ভাদিয়াপাড়া দরবার শরীফ।